আজকে নুরুল হক নূর ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক এবং বর্বর হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই। এবং এই হামলা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। গত বছর জুলাই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিপীড়ন করেছে আজকে সেই একই কায়দায় এই হামলা হয়েছে। যারা দোষী তাদের দ্রুত বিচার আমরা দাবি করি, দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার হতেই হবে। জুলাই এখনো শেষ হয় নাই, সংস্কার হওয়ার আগ পর্যন্ত জুলাই চলবে। জিন্দাবাদ। ওই নিষিদ্ধ আওয়ামী লীগের দোষর জাতীয় পার্টিকে আবার বিরোধী দল বানানোর জন্য, রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীরা জেলে থাকার কথা ছিল তাদেরকে আজ পুলিশ প্রোটেকশনে নিরাপত্তা দেওয়া হয়। আর যে জুলাই যোদ্ধা যে ৫-৭ বছরের লড়াই করছে ওই নুরুল হক নূরকে আজকে সন্ত্রাসী হামলা করা হয়। আমরা এই ধরনের যে কোনো ষড়যন্ত্র সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। আমরা মনে করি জাতীয় পার্টিকে বাংলাদেশে আর প্রাসঙ্গিক করার সুযোগ নাই। অবিলম্বে আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধের গেজেট প্রকাশ করুন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। মূল বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির শ্রমিক ইউনিয়ন প্রধান আজহারুল ইসলাম। ভাই এভাবে হলে আমরা কিভাবে নেব ভাই? শেষ করতে হবে। বন্ধুগণ, আমি একটু আগে সেখানে গিয়ে দেখি বিগত 7 বছরে তার যে সংগ্রাম বারংবার যিনি হামলার শিকার হয়েছেন কিন্তু এতটা রক্তাক্ত কখনো হননি। এই ইন্টারিম সরকার বারংবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা জানি ডক্টর আসিফ নজরুল একটু আগে ফেসবুকে মায়াকান্না করেছেন যে নুরুলের উপর হামলার বিচার তিনি চান। উনি যদি ফেসবুকে বিচার চান তাহলে রাষ্ট্র কার কাছে জবাব চায়? রাষ্ট্র কি সেই কচুক্ষেত থেকে পরিচালিত হচ্ছে কিনা? আমরা দেখেছি, আমরা বলেছি 5ই আগস্টের পরপরই কোন ধরনের সেনাবাহিনীর শাসন থেকে শুরু করে সেনাবাহিনীর আধিপত্য আমরা মানি না। আজকেও এই কথাই বলতে চাই বন্ধুগণ, আবার নতুন করে কোন ষড়যন্ত্র আমরা মানি না। বন্ধুগণ, এই হামলার বিচার করতে হবে এবং জাতীয় পার্টি সহ এই যে মুক্তিযুদ্ধ ৭১ এর হচ্ছে যে পান্না সাহেব, কিছুদিন পর লতিফ সিদ্দিকী সাহেব, যাদেরকে দিয়ে আওয়ামী লীগকে রিফাইন করতে চেষ্টা করা হয়, এই সব রিফাইন আওয়ামী লীগ আমরা হচ্ছে কখনোই মেনে নেব না। হামলার বিচার চাই। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। সংগ্রামী সাথী ও জনতা, আজকে যে নুরের উপর হামলা হয়েছে এটা কোনো হঠাৎ করে হামলা নয়, এটা সুপরিকল্পিত হামলা। থেকে 2 দিন আগে দেখতে পাচ্ছেন ছাত্রদের উপর হামলা হয়েছিল। গতকাল ৭১ মঞ্চ নামে একটি মঞ্চের দাঁড়িয়ে রিফাইন আওয়ামী লীগকে পুনর্বাসনের রিপোর্টার্স ইউনিটিতে একটি সৃষ্টি করা হয়েছিল। সেখানে আওয়ামী লীগের নামে তারা স্লোগান দিচ্ছিল। আজকে যে হামলা হয়েছে সেখানে গণঅধিকার পরিষদের সুশৃঙ্খল মিছিলে জয় বাংলা বলে প্রথমে হামলা করা হয়। তারপরে একটা অফিসে আমরা সেই 24-এর পূর্ব দেখেছি পার্টি অফিসের ভিতরে গিয়ে তাদেরকে পাঠানো হতো। আজকেও সেই সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার্টি অফিসের ভিতরে গিয়ে গণঅধিকার পরিষদের নেতা কর্মীদেরকে পিটিয়েছে। আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আবারও বলতে চাই, আমরা কোন নতুন বন্দোবস্তের নামে পুরানো বন্দোবস্তকে ঠাঁই দেব না। আমরা পুরানো বন্দোবস্তে নতুন খেলোয়াড় হইতে আসি নাই। আমরা কোন দিল্লির প্রেসক্রিপশনে পা দেব না। আমরা আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি আবারও একাগারে আনতে চান, এই জনগণ, এই বাংলার জনগণ আপনাদেরকে প্রতিরোধ করবে। ২০০০ রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের কথা সাধারণ মানুষ ভুলে যায় নাই। বিপ্লবীরা এখনো
দেখেছি। এটা নিছক কোনো ঘটনা নয়। এই ঘটনার মাধ্যমে জুলাইকে নাই করে দিয়ে দীর্ঘ সময়ের আওয়ামী লেসপেন্সার সুবিধাভোগী সেই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে প্রাসঙ্গিক করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আগামী নির্বাচনে আবারও পুনর্বাসন করার যে নীল নকশা সেটি পরিকল্পিতভাবে আজকে ট্রেইলার শো দেখানো হয়েছে। সুপ্রিয় জুলাই যোদ্ধাদেরকে আমি আহ্বান জানাবো, এখনো সময় আছে। আমরা আদর্শিক কোন দ্বন্দ্বে না গিয়ে দল মত আদর্শ মত পার্থক্য সব থাকা সত্ত্বেও আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে সেদিন আর বেশি দূরে নয়। যারা এই বিপ্লবকে কালো ছায়া বলে, যারা বিপ্লবের নায়কদেরকে অভিনেতা বলে, যারা এই বিপ্লবের অভ্যুত্থানের নায়কদেরকে ফকিন্নি বলে সম্বোধন করে, তারাই এই দেশের যে অভ্যুত্থানকে আমরা পেয়েছি, যে অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের বিনির্মাণের যে সুযোগ পেয়েছি সেটাকে নাই করে দেওয়ার সেই নিকটতম ভবিষ্যৎ আর বেশি দূরে নয়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে এনসিপি সহ সকল মত দল বলের এবং বিপ্লবের পক্ষ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই বিরোধীদেরকে রুখে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী যুগ্ম মুখ্য সংগঠক সমন্বয়ক জননেতা আব্দুল হান্নান মাসুদ। জননেতা আব্দুল হান্নান মাসুদ। সুপ্রিয় উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারের ভিতর সরকার রয়েছে। আজকের এই হামলা থেকে প্রমাণিত এই সরকারের ভিতর সরকার নয়, আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে। দেশকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পরিচালনা করতেছেন নাকি কচুঘাট থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে সুস্পষ্ট করতে হবে। কার নির্দেশে যৌথ বাহিনী বিপ্লবীদের উপর হামলা করে? আমরা এই ধরনের হামলা দেখেছি পার্টি অফিসের সামনে শেখ হাসিনার আমলে। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ প্রত্যেকটা দলের উপর হামলা করতে আমরা দেখেছি। আমরা আজকে দেখেছি একটি সুশৃঙ্খল সংবাদ সম্মেলনে কিভাবে যৌথ বাহিনী হামলা করে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে প্রশ্ন করে বলছি, আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদেরকে বুঝিয়েছেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। সেই লড়াইয়ে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার ছিল, ইসলামী আন্দোলন ছিল, সব রাজনৈতিক দল ছিল। আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন। আপনাকে জবাব দিতে হবে। যারা আমাদের এই অভ্যুত্থানকে ধারণ করে, যারা আমাদের এই অভ্যুত্থানকে লালন করে, যারা এই অভ্যুত্থানের কারণে আজ ক্ষমতায় আসেন, তাদেরকে বলবো আপনার সহযোদ্ধাদের উপর সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এরপরও আপনারা চেয়ারে বসে রাখতে পারেন না। হয় বিচার করুন, নয় ওই চেয়ার ছেড়ে দিয়ে এসে আমাদের সাথে শাহবাগের মঞ্চে একত্রিত আসিফ নজরুল স্যার ফেসবুকে পোস্ট দিন না, ফেসবুকে পোস্ট না দিয়ে আমাদের সাথে এখানে এসে গলা মিলান। আসিফ মাহমুদ আলম সকলকে বলছে আমাদের সাথে এখানে এসে গলা মিলাম। চেয়ারে বসে হাই হুতাশ করার জন্য আপনাদেরকে চেয়ারে বসানো হয় না। আপনারা চেয়ারে বসেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য, শেখ হাসিনার বিচার করার জন্য, জাতীয় পার্টির বিচার করার জন্য, জিএম কাদেরের বিচার করার জন্য, আপনার সহযোদ্ধা লুটটার উপর হামলা করার জন্য নয়। আপনারা হয় চেয়ার ছেড়ে আমাদের কাতারে আসুন, না হয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আমাদের রক্ত আলাদা নয়। আমরা যারাই দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি তাদের সকলের রক্ত এক। সেই রক্ত তারেক রহমানের হোক, সেই রক্ত মির্জা ফখরুলের হোক, সেই রক্ত নাহিদ ইসলামের হোক কিংবা নুরুল হক নূরের হোক, এই রক্ত সকলের এক। বিপ্লবীদের রক্ত, যারই রক্ত ঝরবে আমাদের হৃদয়ে আঘাত লাগে। সুতরাং চেয়ারে যারা বসে আছেন, আপনাদের হৃদয়ে আঘাত লাগলে আপনারা আমাদের
বিলাস। একসাথে আমরা দেশ গড়বো, একসাথে লড়বো, না হয় মরবো। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ